रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा। কলকি 1898 এডি তাণ্ডব সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল এই ছবির রেকর্ড ব্যবসা করবে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ঠিক সেটি প্রমাণ করলো এই ছবি। अब रोशनी आने का समय आ गया है। এবার সব রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড আয় করলো দক্ষিণ এই ছবি। মুক্তির মাত্র 8 দিনে সারা বিশ্বে 750 কোটি টাকা আয় করে নিয়েছে কলকি। ফলে আবারও প্রমাণিত হলো দক্ষিণী ছবি এখন গোটা দেশের বক্স অফিসের রাজা। এছাড়াও শুধুমাত্র ভারতের ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় 450 কোটি। ফলে বিশ্বব্যাপী ছবিটি যে 1000 কোটির ক্লাবে প্রবেশ করতে আর সময় বেশি নেবে না তার বলার অপেক্ষা রাখে না। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बचे? রিপোর্ট বলছে শুধুমাত্র প্রথম দিনেই 191 কোটির ব্যবসা করে সারা বিশ্বে ভারতীয় ছবির ওপেনিং ডে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে নাম লিখিয়েছে কলকি, যা কিনা কেজিএফ 2, সালার, লিও, সাহু এমনকি শাহরুখ খানের জোয়ানের রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে। অফিসে সেরা ভারতীয় সিনেমার ওপেনার হিসেবে এখনো রাজামৌলির RRR এবং বাহুবলী 2 এর রেকর্ড অক্ষত। পরিচালিত প্রায় 600 কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের। কলকিতে মহাভারতের যোগ আছে, তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণ অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভানা।